তাহলে আমরা আজকে কি করব, যে কোনো সংখ্যা অঙ্কে লিখবো, কোথায় থাকবে আর কি করব, অঙ্কে লিখবো। ঠিক আছে, অঙ্কগুলো কোথায় থাকবে আর লিখবো কি অঙ্কে। পাঁচ হাজার, আমরা কি লিখবো 5000। এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি শুধু 5, আর কি দেখতে পাচ্ছি হাজার। আমরা কিন্তু কি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে আমরা কিন্তু স্থানীয় মানগুলোর নাম জানতাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপর কোটি। জিনিয়া কি রে, তুমি কি হাসতেছো কেন আর তুমি পারতেছো না কেন? কোটি কেনা যাচ্ছে অত দূর? আবার বলো, একক, দশক, শতক, হাজার, নিযুত, কোটি। তাহলে আমার কত যাইতে হবে? 5000-এ যাইতে হবে। ঠিক আছে, কত যাইতে হবে? 5000-এ যেতে হবে। ঠিক আছে, 5000-এ যেতে গেলে আমাকে কি করতে হবে? একক, দশক, শতক, হাজারে কি দিব? এখানে 5 দিব। কেন 5 দিব? আমার ইন্ডিকেট করতে হচ্ছে কি, আমার নির্দেশ করছে হাজার। হাজারটা কোথায় যাবে? এই যে 5, হাজারটা কোথায় গেছে? 5-এ গেছে। তাহলে এটা আমার কত হবে? 5000। আমরা একটা সঠিক ক্রিয়া করি, দেখো, যেমন সতেরো হাজার 200 15। ঠিক আছে, দেখো কি বলছে, 17,200। এখানে দেখো 17,215। তাইলে আমার কি প্রথমে কি আছে? 15। আমরা এই পাশ থেকে শুরু করি। কোন পাশ থেকে? হাতের ডান থেকে শুরু করবো। ঠিক আছে, আমরা কিন্তু কোথায় আছে অঙ্কে লিখবো। তাহলে কি আছে? 15। আগে কি করব? 15 লিখি। ঠিক আছে, তারপরে কি বলছে? কত হাজার বলছে? 17,000। তাহলে আমি যদি এইভাবে 17 লিখি, তাহলে কি 17 জায়গায় হাজার হলো? দেখো দেখি হাজারটা কোথায় যাচ্ছে? একক, দশক, শতক, হাজার। হাজারটা কোথায় গেল? একে। হাজারটা কোথায় গেল? একে চলে গেল। তাহলে আমাকে কয় হাজার নির্দেশ করলো? 1000 না? কিন্তু 17,000 হয়েছে? হয় নাই। তাহলে আমার 17,000-কে করার জন্য কি করব? এইখানে একটা শূন্য নিব। দেখো দেখি এটা 17,000 হচ্ছে কিনা। 17,200 তো বলছে, আবার সরি 17,000 না 15 লিখলাম, তারপরে কত বলছে? 200। ভুল করলাম। 17,000 প্রথমে কি, তারপরে কি হলো? 200। এই যে দেখো দেখি 200 জায়গা শত হয়েছে কিনা। একক, দশক, শতক আসছে কিনা? 200 জায়গা শত আসছে কিনা? শত আসছে। শতক, শতক বলতে শত। তাহলে 215 হয়েছে কিনা? এখন আমার কি বলছে? 17,000। 17,000। তাহলে আমি একটা 17 বসাই। দেখো দেখি 17,000টা কিভাবে হলো বলো দেখি। মনে করো যে এটা হচ্ছে একক। এ কি হচ্ছে? একক। এর নাম হচ্ছে কি? স্থানীয় মান হচ্ছে দশক, এর মান হচ্ছে শতক, এর মান হচ্ছে হাজার, এটার নাম হচ্ছে অযুত। তাহলে আমার স্থানীয়, এগুলো হচ্ছে স্থানীয় মান, নিজস্ব মান। 5-এর একক, একক, দশক, শতক, হাজার, অযুত, এগুলো হচ্ছে স্থানীয় মান। তাহলে এখন দেখো
আমার তো অনেকে জানি যে এখানে যেহেতু পড়ছে বা এখানে বলছে তাহলে 7,000 হতে পারে, কিন্তু আসলে দেখো স্থানীয় মানের ক্ষেত্রে দেখো যে একক কোনদিন একক দশক শতক হাজার অযুত। আচ্ছা এই অযুত দিয়ে বলছে, এখানে হাজার বলছি, অযুত কি কোনোদিন কেউ বলছিল যে 1 অযুত টাকা দাও, 2 অযুত টাকা দাও, 3 অযুত টাকা দাও? কোনোদিন বলছিল? বলছিল না, বলে না, কেউ বলে না 1 অযুত দাও, 2 অযুত দাও, 3 অযুত টাকা দাও। কিন্তু আমরা কিন্তু সচরাচর বলে থাকি যে তোর কাছে 7,000 টাকা আছে, আমার বাবার কাছে 7,000 টাকা আছে, জামাটা 7,000 টাকা হয়েছে, গরুটা 8,000 টাকা হয়েছে, 9,000 টাকা হয়েছে। হাজার নামটা বলি কিনা? বলি, কিন্তু অযুতের নাম বলি না। সেক্ষেত্রে অযুত বলতেছে, এই এক বলতেছে সাতকে, ভাই আমার নাম হচ্ছে অযুত, আমাকে কেউ ডাকে না, আমার কোনো মূল্য নাই, আমাকে কেউ ডাকে না, তুই একটু প্লিজ আমাকে একটু গ্রহণ কর ভাই, তুই একটু আমাকে গ্রহণ কর, আমার নামটা কেউ রাখতেছে না, আমার খুব দুঃখ। সাত বলতেছে ও তোর দুঃখ, তাহলে তুই আমার কাছে চলে আয়, তাহলে আমার নামটা তুই আর আমি একখানে হয়ে কি করব, একটা সংখ্যা তৈরি করব। তাহলে কত হলো? 17। এখন কার নাম ডাকবে? অযুতকে ডাকবে না? তাহলে কার নাম ডাকবে? 17,000। অযুত বলতেছে আমার তো নাম নাই, আমার নাম কেউ ডাকে না, তোর নামটাকে দেখে আমাকে ডাকতে হবে, চলতে হবে। তখন দুইজনে মিলে হলো 17,000। আর এটা তো 200। এটা এখন এখানে দেখো এক বলতেছে ভাই আমারও তো দশক কেউ ডাকে না, 1 দশক 2 দশক টাকা দাও, 3 দশক টাকা দাও, বলে? বলে না। 500 বলতেছে ভাই আমারও তো নামটা ডাকে না, 5 একক টাকা দাও, 6 একক টাকা দাও, 7 একক টাকা দাও, বলে? বলে ভাই দুইজনে মিলে আমরা একখানে হই, আমরা একটা নাম রাখি, এর নাম কি হয়েছে? 11 5 কত হয়? 15। ঠিক আছে, 11 5 মিলে হয় 15। এবার একটা আলাদা দিব, এত ফাজিল হয়েছে তুমি কেন? তুমি তো দিন দিন ভালোই ফাজিল হয়ে গেছো। ক্লাসের সময় হাসাহাসি। 23,13,000 100 23,13,000 100 13। ঠিক আছে, তাহলে আমার কি 23,13,113। তাহলে আমার প্রথমে শুরু করতে হবে কি, এখান থেকে শুরু করি 13। ঠিক আছে, প্রথমে 13 শুরু করে দিলাম, তারপরে কি আছে 100। তাহলে একক দশক শত, 100 হইলো না? 100। তারপরে কি বলছে? 13,000। তাহলে আমার 13 বসাই। ঠিক আছে, শতর জায়গায় শত বসালাম, কিন্তু এই যে শত বলছে, 100 মানে কি একক দশক শতকের জায়গায় 1 বসলো না? 100, 13 তো 13 বসালাম। এখন 13,000 বলছে, তাহলে 13 বসলাম আরো। তারপরে বলছে 23 লক্ষ। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 23। তাহলে বসাবো কি 23। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে আবারও দেখো এ কি বলছে, একক, এ বলছে দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। আবারও দেখো নিযুত আমার, এই দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এই নিযুত বলতেছে কি, আবারও দেখো নিযুতের কোনো মূল্য আছে? নিযুত বলতেছে আমার তো কেউ ডাকে না ভাই, 2 নিযুত 3 নিযুত 4 নিযুত, আমার কোনো দামের মূল্য নাই, তুই আমাকে নে। 3 কে আবার রিকোয়েস্ট করতেছে, তুই লক্ষ ভাই, তোর 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ, তোর নাম ধরে সবাই ডাকে, আমার নাম ধরে কেউ ডাকে না, তুই একটা দয়া করে আমাকে নিয়ে তোর নামটা ডাকার সুযোগ করে দে। 3 বলতেছে তোর যেহেতু এতই দুঃখ, তুই আয় আমার কাছে আয়, তবে আমার নামটা ধরে ডাকতে হবে। কিন্তু
কজে ঠিক আছে, আমার নাম তো কেউ ডাকে না, তোর নাম ধরেই আমাকে ডাকো, ঠিক আছে। এই জন্য বলছে কি এই দুইজনে মিলে কত হয়েছে 23। 23 তাহলে কি হবে 23 লক্ষ। 23 লক্ষ, এটা হলো কি 23 লক্ষ। এখন কি বলছে একক দশক শতক হাজার, তিনের জায়গায় হাজার আছে, এককের জায়গায় অযুত আছে। অযুতেরও কি মূল্য আছে? অযুতকে কেউ ডাকে যে 2 অযুত 3 অযুত 1 অযুত 4 অযুত 4 অযুত টাকা দে 3 অযুত টাকা দে, কেউ বলে না। কিন্তু হাজারের জায়গায় দেখো 3000 4000 5000 6000 7000 8000 টাকা দাও, 8000 টাকা পাই, 3000 টাকা পাই, 2000 টাকা পাই, হাজারটা সবাই ডাকে। এই জন্য এই এক বলতেছে ভাই তুই একটু আমাকে নে, আমার খুব দুঃখ, আমার খুব কি দুঃখ, সেই জন্য তুই আমাকে একটু নে। এই যে বলতেছে আয়, যেহেতু তোর নাম ধরে কেউ ডাকে না তো তুই আমার কাছে চলে আয়। এই জন্য এই এক তখন 3-এর কাছে গিয়ে 13, 13টাকে কি বলবে 13 অযুত না 13,000? 13,000। 13 অযুত আমরা বলতে পারি না, কারণ 13 অযুত বলতে কিচ্ছু নাই। অযুত বলতে আমরা ব্যবহার করি না টাকার সম্পর্কে, ঠিক আছে, আমরা ব্যবহার করি 13,000। তাহলে হয়ে গেল কি 13 এই যে হাজার। এখন এখানে দেখো একক দশক শতক, শতকটাকে আমরা কি বলি শতক। তাহলে এখানে একের জায়গায় যেহেতু আছে 2 থাকলে 2 শত হলো, 3 থাকলে 3 শত হতো, 4 থাকলে 4 শত হতো। তাহলে এটা হচ্ছে 100, 100। আর এই দশকের কোনো মূল্য আছে? দশক কেউ বলে যে 2 দশক টাকা দাও, 3 দশক টাকা দাও, 4 দশক টাকা দাও, 5 দশক টাকা দাও, কেউ বলে? কেউ বলে না। সেজন্য এও বলতেছে আবার 3-এরও মূল্য নেই, 3ও বলতেছে ভাই আমাকে কেউ ডাকে না, 1 একক দাও, 2 একক দাও, 3 একক দাও, 4 একক দাও, 5 একক দাও, কেউ বলে? কেউ বলে না। বলতেছে 3 বলতেছে ভাই আমারও কোনো মূল্য নাই, আমরা আয় দুইজন মিলে একখানে যুক্ত হই, যুক্ত হয়ে আমরা একটু শক্তি গঠন করি, আমরা দুইজনে একসাথে যুক্ত হয়ে একটা নামকরণ রাখি। এই যে দেখো যাকে বলা হয় আকিকা, ঠিক আছে, এদের দুইজনে একসাথে যুক্ত হয়ে কি আকিকা গ্রহণ করছে। তোরও নামটা ধরে ডাকে না, আমারও নামটা ধরে ডাকে না, একসাথে যুক্ত হয়ে আমরা একটা আকিকা করি, মানে নামকরণ করি, ঠিক আছে, আকিকা নামকরণ করে না। এই জন্য এরা তখন নামকরণ হয়ে গেছে কি কি নামের 13, এই যে নামকরণ হয়েছে, ঠিক আছে, বুঝা গেছে। এখন এটা করে দেখাও দেখি একটু, 15,17,311, ঠিক আছে, 15,17,311 আমি যেভাবে করে দেখাইলাম সেভাবে করো। আসো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 15,17,311, আসো তাপিয়া বোর্ডে করো। এটা কেন পারবা না? এইটা লেখো খালি, শুধু এটাই না, এইটাই বলতে এইটাই খালি লেখো, অঙ্কটা লেখো যেভাবে আমি করে দিলাম। হ্যাঁ সুন্দর, প্রথমে 11, ঠিক আছে, হ্যাঁ 3-এর জায়গায় যেন শত হয়, হ্যাঁ 300, সুন্দর হয়েছে। দেখো দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ, বা সুন্দর, এই যে লক্ষটা এখানে আছে না, 15-র 5-এর জায়গায় লক্ষ হলে কি বলছে এক বলছে এর নিযুতের কোনো মূল্য আছে, এই জন্য এ বলতেছে আমার কাছে নেই। তাহলে কত হলো 15 লক্ষ। একক দশক শতক হাজার অযুতের মূল্য নাই, তাহলে এ বলতেছে আমাদেরকে নাও, তাহলে হলো 17,000। তাহলে 3-এর জায়গায় শত, 300, আর এদের দুইজনে মিলে কি হয়েছে 11, ঠিক আছে। হাতালি দাও, হাতালি দাও, হয়েছে, হাতালি দাও। এরপর আর সমস্যা হবে? হ্যাঁ এবার পারবা তো নাকি? যে কোনো কথায় দিলে অঙ্কে লিখতে পারবা, ঠিক আছে। এই যে এইভাবে জোড়া মিলাবা, যার মূল্য নাই তাকে
একটু যুক্ত করে নেবে, ঠিক আছে? এইভাবে আমরা অঙ্কগুলোকে সাজাবো কথায় থাকলে। আজকের মতো এখানে